আমাদের স্টার্টআপগুলো স্টার্টআপ, কিন্তু এটাকে স্কেল আপ করতে হবে। কথার অর্থ হচ্ছে 2 বছর পরে তারা সবাই চলে গেছে তা না, 20 বছরের প্ল্যান নিয়ে 20 বছরে তাদের গ্রোথ বাড়াতে হবে। আমরা পাঠাও বানিয়েছি উবার দেখে, কিন্তু এবার আমাদের নিজেদের উবারের কনসেপ্ট আনতে হবে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ সেটাকে ফলো করবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ মুস্তাফা হোসেন। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করে বর্তমানে পার্ডু ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে আছি এবং সেমিকন্ডাক্টর টেকনোলজিতে গত 25টা বছর কাজ করে আসছি। আমরা আজ এখানে শনিবার দিন সকালে এসেছি, এটা ছুটির দিন, কারণ আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে আমাদের দেশের প্রতিটি প্রজন্ম এই দেশটির জন্য কিছু না কিছু করার চেষ্টা করে গেছে। একটি প্রজন্ম তার জীবনের বিনিময়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের কৃষক সমাজ, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমাদের জন্য ফসল ফলিয়ে যাচ্ছে। আমাদের গার্মেন্টস শিল্পীরা আমাদের দেশের জন্য শুধু রেভিনিউ আনছে না, আমাদের দেশকে গার্মেন্টসের জন্য পুরো বিশ্বে তুলে ধরেছে। শুধু তাই নয়, আমাদের তরুণ প্রজন্ম এবং মিলেনিয়াল তারা আমাদের এই আইসিটি অথবা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন সেক্টরকে বিশ্বের বুকে বাংলাদেশের নামকে বিখ্যাত করে তুলেছে। এবং রয়েছে আমাদের প্রবাসীরা। শুধুমাত্র আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরাই নয়, আমাদের আমেরিকাতেও সিলিকন ভ্যালি, সেখানেও এই প্রবাসীরা অবদান রেখে যাচ্ছে। আজকের গল্পটা হবে এই সিলিকন ভ্যালি থেকে সিলিকন অংশটা নিয়ে আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশে রিভারকে এক করে সিলিকন রিভার গড়ার স্বপ্ন নিয়ে। আমরা যদি দেখি আমাদের প্রজন্ম একের পর এক এই দেশকে ভালোবাসে, ভালো করার জন্যে তারা বুকের রক্ত ঢেলে দিতেও তারা দ্বিধান্বিত হয়নি। এবং এই যাত্রা থেকে আমরা দুটো জিনিসকে জানি, এক যে আমাদের মেধার অভাবটা নাই, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কনভিকশনেরও কোনো অভাব নেই। যদি তাই হয়ে থাকে, কিন্তু পারফেকশন ইজ অলওয়েজ এ প্রসেস অফ পারফেক্টিং। আমাদের কিছু কিছু জায়গাকে আমাদের ভালো মতো এগুলোকে একসাথে করে মেলবন্ধন করতে হবে, এবং এই জন্যই এবং তখনই আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো, যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি অনন্য সাধারণ জাতি এবং দেশ হিসেবে পরিণত হবে। এবং এই লক্ষ্য নিয়েই আমাদের এই সিলিকন রিভার এই যাত্রাকে শুরু গত 18 মাস যাবৎ চলে এসছে। এখন যেহেতু আমি অধ্যাপক, কিছুটা সময় যাবে কিছুটা আপনাদের সবার জন্যই সেমিকন্ডাক্টরকে একটু বোঝানোর জন্যে, এই জন্য যে সেমিকন্ডাক্টর আসলে কি। আসলে সেমিকন্ডাক্টর পৃথিবীতে আছে 1950-60 দশক, 50 এবং 60। সেই সময় ট্রানজিস্টর মানে একটি ছোট্ট সুইচ, এবং এরপরে সেই সুইচগুলোকে কিভাবে করে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি সেই নিয়েই এটা যাত্রা শুরু। এটা সবসময় ছিল, কিন্তু ইদানিংকালে আমাদের জীবনের মধ্যে এত উদ্ভাবন হয়েছে যে ইলেকট্রনিক্স, আমাদের হাতের ঘড়ি, আমাদের গাড়ি, সব কিছুর মধ্যে ইলেকট্রনিক্স চলে এসছে। এই ইলেকট্রনিক্সের কেন্দ্রবিন্দু হচ্ছে সেমিকন্ডাক্টর। তো যত রকমের আমরা শুনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হোক অথবা স্বাস্থ্যসেবা হোক বা আমাদের রোবোটিক্স হোক, যেগুলো আছে সব কিছুই এখন এই ইলেকট্রনিক্স মানে সেমিকন্ডাক্টর দিয়ে চলছে। তো এখন একটু আমাদের এই স্লাইডটার দিকে নজর দিতে হবে। আপনারা যদি আপনাদের স্মার্টফোন, ডেস্কটপ যেটাই দেখেন না কেন, আমি নিশ্চিত মোটামুটি সবাই কম বেশি এই সবুজ রঙের বোর্ডটাকে দেখেছেন। এটাকে বলে প্রিন্টেড সার্কিট বোর্ড। এখানের মধ্যে কালো কালো যে চিপগুলো আছে সেটা হচ্ছে আমরা বলি যে চিপ, ইন্টিগ্রেটেড সার্কিটরি, এবং এটা এখন প্যাকেজড অবস্থায় আছে। এবং এটার 50 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ছোট্ট একটা চিপ, যেটার মধ্যে আছে এরকম বিলিয়ন্স, কোটি কোটি আপনার সুইচ বা ট্রানজিস্টর। কেন? আমাদের কম্পিউটিং জগৎটা হচ্ছে 1 আর 0, এই জন্য এটাকে আমরা বলি বাইনারি। তো 1 হচ্ছে কারেন্ট যেতে পারবে, 0 হচ্ছে কারেন্ট যেতে পারবে না। সেমিকন্ডাক্টর কথার অর্থ হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়ালকে ইউজ করি যাতে আমরা চাইলে কারেন্ট যেতেও পারে, মানে কম্পিউটার বুঝে 1, আমরা চাইলে কারেন্ট নাও যেতে পারে, মানে হচ্ছে 0। এজন্যই হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিলিকন। 90% ক্ষেত্রে সিলিকন ইউজ হয়। তো এখন আমরা যদি দেখি যে এখানে আসলে কিভাবে করে এটার পুরো ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, ডিজাইন,
এই যে ছোট ছোট যে সুইচগুলো, এগুলোকে তার টেনে টেনে আমাদেরকে জোড়া দিতে হয়, তাহলে পরে এটা বুঝে যে আমরা আসলে কী চাচ্ছি ওর কাছ থেকে। তো এই ডিজাইনে আমাদের বাংলাদেশের যে 21টি কোম্পানি এখন আছে, তার সিংহভাগ সেখানে নজর দেয়। সেখানের মধ্যে কাজ করছে 1200-র বেশি ইঞ্জিনিয়ার আমাদের দেশে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিংয়ে যায়। তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে ফিজিক্যালি জিনিসটাকে তৈরি করতে হবে, তারপরে হচ্ছে যে সেটাকে নিয়ে একটা ছোট্ট প্যাকেজের মধ্যে ঢুকাতে হবে। তো সেটা যখন হয় সেটা হচ্ছে প্যাকেজিং। আর এই পুরো সিস্টেমটাকে যে সাপোর্ট দেয় একটা কেমিক্যাল, একটা গ্যাস, যত রকমের ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলি সাপ্লাই চেইন। তো এগুলো যখন তৈরি হয়ে যায় তখন বড় বড় কোম্পানিগুলো এগুলোকে আমাদের কাছে গ্যাজেট বা ডিভাইস হিসেবে এনে দেয়। তো এই হচ্ছে ইকোসিস্টেম। আমরা যদি চারিদিকে তাকায় দেখি তাহলে পরে দেখব যে আমাদের দেশের অবস্থাটা কোথায় এখন। আমাদের ডিজাইনে অনেক কাজ হচ্ছে, আমাদের কিছু কিছু কাজ এখন টেস্টিংয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে প্যাকেজিংয়ের ওই অংশটায়, এবং আমরা এমবেডেড সিস্টেমসেরও কিছু কাজ হচ্ছে। আজকে আপনারা যখন এখানে যাবেন তখন দেখবেন যে ওনারা সবাই এসছেন, কিন্তু আমরা এর উপরে আরেকটা কাজ করতে যাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে আমাদের যে 6.5 কোটি তারুণ্য, তাদেরকে মবিলাইজ করা। আজকে আপনারা দেখবেন, আপনারা অনেকবার অনেক সময় দেখেন তাদের উদ্ভাবনী, কিন্তু এবার আমরা তাদের উদ্ভাবনীকে আরেকটু দূরে ঠেলে দিচ্ছি। বলেছে এবার আমরা যদি তোমরা ভালো করতে পারো তাহলে ইনশাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় যে কনজিউমার ইলেকট্রনিক্স শো হয় লাস ভেগাসে, এটা হবে আগামী বছরের 6 থেকে 9 জানুয়ারি। পৃথিবীতে একটা মাত্র প্রতিষ্ঠান বা বলা যায় যে যাদের একাডেমিক, তারা ওই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড, সেটা আলহামদুলিল্লাহ আমার গ্রুপ হয়েছিল একাডেমিক। এর বাইরে সবসময় ইন্ডাস্ট্রি। ওই সময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে যেতে হবে। এখন পর্যন্ত 117টা দেশ এই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে নিজেকে রিপ্রেজেন্ট করে। যদি ইনশাল্লাহ সব থেকে থাকে তাহলে আমরা এবার প্রথমবারের মতো যাব সেখানে, বাংলাদেশ ইনোভেটস নামে। এবং আজকে আপনারা যা দেখবেন তার মধ্যে থেকে বাছাইকৃত 10টি তারা ওখানে যে তাদের এটা প্রদর্শন করবে। কেন? 70,000-এর মতো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, টেকনোলজিস্ট, স্কাউটিং, ইনভেস্টর, তারা এখানে আসে। আমরা চাই আমাদের ট্যালেন্টকে তারা দেখুক। যদি তাই হয়ে থাকে, এই বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্ন দেখার পিছনে কিছু কারণ আছে। প্রতি বছর 20,000 ছেলেমেয়ে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স এই ধরনের স্টেম থেকে পাশ করছে। তাদের ভাষা হচ্ছে, তারা যখন শিখছে ইংরেজি, এবং তারা 120 ক্রেডিট আওয়ারের মতো কমপ্লিট করে। আমি আমেরিকা শিক্ষা ব্যবস্থা এবং এখানে থেকে জানি, একসময় আমি সৌদি আরবে ছিলাম, যে আমরা একদমই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেই আছি। আমাদের অবশ্যই সবসময় আরও উন্নতি করতে হবে। আপনারা হয়তো জানেন না, আমেরিকার প্রথম 5টা MIT, স্ট্যানফোর্ড, বার্কলি, ক্যালটেক, পার্ডিউ এবং জর্জিয়া থেকে 10 জন বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আছে। 7 জন সেমিকন্ডাক্টরে কাজ করে, এবং 7 জনের মধ্যে অন্তত 3 জনকে সবাই এই যারা গ্লোবাল ইন্ডাস্ট্রি তারা জানে। এরপরে হচ্ছে 3000-এর বেশি আমাদের প্রবাসী বাংলাদেশিরা শুধু আমেরিকাতেই সেমিকন্ডাক্টরে কাজ করে আসছে। তাদের আজকে অনেকেই এখানে উপস্থিত আছে। তো 1000-এর উপরে প্যাটেন্ট এই মানুষগুলো তারা বাংলাদেশি, তারা লিড ইনভেন্টর হিসেবে আছে। তাহলে পরে আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের কোনো কারণই নেই পিছিয়ে থাকবার। আমাদের যারা বিজনেস কমিউনিটি, তাদের আপনারা যে আসার সাথে সাথে যে বাজেটে 1% বা তার কম করে দিয়েছেন শুল্ক, এটা একটা অসাধারণ স্টেপ, এবং আমি মনে করি যে এটা একটা অবশ্যই তালি পাওয়ার উপযোগী। আমার বক্তৃতা না পাক, কিন্তু এটা তালি পাবে। তো এইখানে আমাদের এখন সময় এসছে আমাদের একাডেমির জন্য এটাকে 0% করা হোক। একাডেমির জন্য ট্রেনিং পারপাসে আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদেরকে এই ধরনের শুল্ক, তারপর ওয়ান স্টপ সার্ভিস, এয়ারপোর্ট সুবিধা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হলে, যেমন আমি কোরিয়াতে গেলাম, আমরা তখন আমাদের রোড শোতে আমরা ওখান থেকে শিখে এসে আমরা আমাদের যে আপনাদের এখন যে প্ল্যান চলছে সেগুলোর মধ্যে আমাদের সেমিকন্ডাক্টরকে নিয়ে আসলাম। তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে কীভাবে করে এগুলোকে আনা যায়। আর শেষ হচ্ছে আমাদের যে ডায়াসপোরা, তাদের জন্য যে ব্রেইন গেইন আমরা বলি, যে সেটা কথাটা হচ্ছে যে আগে শুনতাম ব্রেইন ড্রেইন, এখন কিন্তু ব্রেইন সার্কুলেশনও হয়, কিন্তু আমরা এখন ব্রেইন গেইন করতে চাচ্ছি। এদেরকে সাথে নিলে পরে যেটা হবে, যেটা হচ্ছে আমাদের সরকার, রাষ্ট্র, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার এই সাপোর্টটা দিবে। আমাদের ইন্ডাস্ট্রি তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা যে কাজ জোগাড় করে এনে নতুন কাজ, নতুন শিল্প তৈরি করে বিশ্বের কাছে নিয়ে যাবে। আমাদের একাডেমির কাজ হবে গবেষণা, এবং সেই গবেষণা হতে হবে সিরিয়াস, যে হ্যাঁ লং টার্মে। আরেকজনকে দেখলাম তা করলাম তা না,
আমাদেরকে দেখে অন্যরা করবে। আমি সাইফ সালাউদ্দিন বা এরকম আমরা যারা যদি করতে পারি তাদেরকে, তাহলে আমাদের এখানে নয় কেন, আমরা সবাই তো বাংলাদেশ থেকেই আসা। আমাদের যে ডায়াসপোরা তারা এই গাইডলাইনটা দিবে, আর আমাদের ইউথ তারা মুখিয়ে আছে একটা পারপাসের জন্য, তারা এটার জন্য ঝাঁপিয়ে পড়বে। যদি তাই হয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশ করতে পারবো, সেটা হচ্ছে নেশন অফ ইনোভেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ডাক ও টেলিকমিউনিকেশন, তথ্য ও যোগাযোগ